আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে চলে আসলাম ড্রিল মেশিন নিয়ে, বড়াই ড্রিল মেশিন। এটার সমস্যা হচ্ছে এটা রানিংয়ে বন্ধ হয়ে গেছে। তো আমি এটাকে একটু লাইন দিয়ে চেক করি, চেক করে বিস্তারিত কি সমস্যা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি লাইনটা লাগিয়ে নিলাম। এখন এই যে চাপতেছি, কিন্তু এটার কোনো সারা শব্দ নাই, কোনো লাইন পাইতেছে না। তো এটা কি সমস্যা হইতেছে আমি একে একে সম্পূর্ণটা আপনাদেরকে সাথে শেয়ার করব। তো এটা আগে ব্যাক সাইডটা খুলে নিই, খুলে নেওয়ার পরে দেখি এটার ব্যাক সাইডের যে কানেকশন আছে বা কার্বন আছে, কার্বনগুলো কোনো সমস্যা হয়েছে কিনা, বা পাওয়ারের লাইনে যে এসি কর্ডটা আছে সেটাতে কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও আমি এটা চেক করব। তারপর চেক করব আমরা এটার কয়েল সাইডে কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখব। তো আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমি আমার সিরিজ লাইনের সাহায্যে আমি এটাকে একে একে চেক করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিরিজ লাইনের আলো জ্বলতেছে। এখন আমি এটাকে আমার আগে এসি কোডটা, যে পাওয়ার কোডটা আছে সেই পাওয়ার কোডটা আমি চেক করব। চেক করার জন্য আমি একটা লাইন ধরলাম এখানে, আর একটা লাইন। তো আমার পাওয়ার কোড এক লাইন ঠিক আছে, দ্বিতীয় লাইনটা দেখি। তো আমার এসি কোড ঠিক আছে। এখন আমি এটাকে চেক করতে হবে আমার কয়েলটা ঠিক আছে কিনা, সেটাও চেক করতে হবে। সেটা চেক করার জন্য আমি এটাকে একটু টাইট করে নিলাম। নেওয়ার পর আমি কয়েলগুলোকে একে একে করে চেক করে নিই। এটার সমস্যাটা দেখা যাইতেছে এই যে আমার এখানে কার্বন যে হোল্ডারটা আছে, সেই কার্বন হোল্ডারে এটার সমস্যাটা একটু দেখা দিতেছে। তাই আমি কার্বন হোল্ডারটা খুলবো। কেউ এটাকে ব্রাশ হোল্ডার বলে, কেউ কার্বন হোল্ডার বলে, তো আমরা বলি কার্বন হোল্ডার। তো আমি এটার কানেকশানটা আগে একটু খুলে নিলাম। খোলার পরে এখন আমি এটার কার্বনগুলোকে একটু খুলে নিব, যাতে করে আমার কার্বনটা খুব ইজিলি ভাবে বাহির করতে পারি। নাহলে খুলতে গিয়ে এটা অনেক সময় ভেঙে যায় কার্বন। কার্বনটি আগলা করে নিলাম। এখন এটাকে সমান মাঝখানে এনে আমি খুলে নিলাম। তো এই হচ্ছে কার্বন হোল্ডার। এখানে দেখা যাইতেছে যে লাইন সমস্যা করতেছে। এখন আমার কাজ হচ্ছে আমি যে আমার যে কয়েলটাকে আমি আরেকবার সিরিজ ল্যাবের মাধ্যমে এটাকে চেক করে নিব। দেখি আমার কয়েলটা ঠিক আছে কিনা। কয়েলটা চেক করার জন্য এটাকে একটু এভাবে ধরবো, উঠিয়ে ধরার পর এখানে কয়েলের কিন্তু 4টি প্রান্ত আছে, 4টি প্রান্ততে আমি লাইন দিব। আমার একটি কয়েল ঠিক আছে, আরেকটি কয়েল কিন্তু পাইতেছে না। আপনারা দেখতে পারতেছেন আমার সিরিজ লাইন কিন্তু ঠিক আছে, এখানে একটি কয়েল পাইতেছে না, অপর কয়েলটি কিন্তু আমার লাইন কিন্তু পাইতেছে। তাহলে এটা সমস্যা হচ্ছে কয়েলে, এটা হচ্ছে ফিল কয়েলের সমস্যা। তো আমরা এটার ফিল কয়েলটা খুলিয়ে নিই। খুলে নেওয়ার পরে তারপর এটা কি সমস্যা হয়েছে বিস্তারিত আপনাদেরকে বলতেছি। আমরা এটাকে কয়েল সাইডটাকে সুন্দরভাবে খুলে নিব।
কারণ বর্তমানের সময়ে দেখা গেছে যে নতুন নতুন কিছু মেশিন আছে, এই মেশিনগুলার অনেক সময় ফিল্ড কয়েল কিন্তু তারা অ্যালুমিনিয়াম কয়েল দ্বারা বাদাই করা হয়। এই কারণে কিন্তু মেশিনটা যখন অতিরিক্ত লোড নেয়, লোড নিলে এই কয়েলটা কিন্তু পুড়ে যায়। আগের মেশিনগুলো দেখতাম আমরা তামা দ্বারা বাদাই করা হতো, এই জন্য মেশিনগুলো খুব অনেক দিন লাস্টিং করতো বা অনেক দিন চালানো যেত। তো আমি এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে আমার যে এই ভিতরে যে ফিল্ড কয়েলটা আছে, ফিল্ড কয়েলটাকে বাহির করতে হবে। বাহির করে দেখতে হবে আমার এই ফিল্ড কয়েলে কি হয়েছে। অনেক সময় লাইন ডিসকানেক্ট হয়ে যায়। তো এটাকে আমি একটু বাইর করে নিই। অবশেষে আমি বাইর করে নিলাম। এই হচ্ছে আমার ফিল্ড কয়েল। এই ফিল্ড কয়েলটাকে আমি আবার একটু সিরিজ দ্বারা চেক করব, চেক করে দেখি এটার কি ত্রুটি পাওয়া যায়। কারণ অনেক সময় আছে আপনাদের নিজেদের মেশিন এভাবে যদি ডিস্টার্ব দেয়, আপনারা নিজেদেরটা নিজেরাই কাজ করে নিতে পারবেন। আমার সিরিজ লাইন ঠিক আছে, আমার প্রথম কয়েলটা ঠিক আছে, এই যে দ্বিতীয় কয়েলটা কিন্তু আমার লাইন পাইতেছে না। দ্বিতীয় কয়েলের কোথাও কোনো লাইন নাই। এখন আমি যদি একটু নিচে মারি, এই যে নিচে কিন্তু লাইন আছে। এই যে আমার এখানে কিন্তু এই তারটা ছিঁড়া আছে, আপনারা দেখতেছেন কিনা জানি না। এই যে তারটা ছিঁড়া, এই তারটা ছিঁড়ে যাওয়ার কারণেই কিন্তু আমার এই লাইনটা কিন্তু মেশিনটা কিন্তু চলতেছে না। এই দেখেন একটি তার আছে এখানে, এই যে তারটা ছিঁড়ে গেছে, এই যে তারটি, এই তারটি ছিঁড়ে যাওয়ার কারণেই মূলত আমার মেশিনে কিন্তু কোথাও ওই যে মেশিনের লাইনে কিন্তু কারেন্ট যাচ্ছে না। এখানে আমরা কি করব, এই লাইনটিকে আমরা রিপেয়ারিং করে জোড়া দিয়ে তারপর আমরা এটা কানেকশন করব। যেহেতু তারটা ছোট, আমরা এখান থেকে আরেকটি কপার ওয়্যারের একটি টুকরো দিয়ে তারটাকে জোড়া দিব। জোড়া দেওয়ার পর তারপরে আমরা এটাকে জায়গা মতন আমরা বসিয়ে দিব। জোড়া দেওয়ার আগে আমার এই তারের মাথাটাকে একটু ভালোভাবে ইনসুলেশনটা পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু ইনসুলেশনটা ধরবে না, লাইনটা ঠিক মতন পাবে না। তারপর আমরা এটাকে আমরা সোল্ডারিং আয়রন দ্বারা লাইনটাকে ঝালাই করে দিব, যেন আমাদের লাইনটা যেন সুন্দরভাবে এই কানেকশনটা পায়। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তার, যে তারটা ছিঁড়ে যাওয়ার কারণে বা পুড়ে গেছে, এটা ছিঁড়ে না, এটা অতিরিক্ত লোড পড়েছে। লোড পড়ার কারণে কিন্তু তারটা ছিঁড়ে জ্বলে গেছে, পুড়ে গেছে। এখন আমরা এটাকে এখানে জয়েন্ট করে দিব। জয়েন্টটা করব খুব সুন্দরভাবে। আমরা এভাবে দোনো পাশের থেকে তারটাকে ঘুরিয়ে নিয়ে তারপর আমরা পেঁচিয়ে দিব। কারণ এই সামান্যর জন্য আমার পুরো কয়েলটি বাদাই করার প্রয়োজন নাই। এভাবে যদি আমি রিপেয়ারিং করে দেই তাহলে কিন্তু খুব অনায়াসে চলবে। আমার জয়েন্ট দেওয়া শেষ। এখন আমি এটাকে একটু সোল্ডারিং আয়রন দ্বারা এটাকে আমরা ঝালাই করে দিব, যাতে করে আরও একটু টিকসই হয়। তো আমি আমার আয়রনটাকে একটু গরম করে নিই। তো আমার তাতালটা হিট দেওয়া শেষ। এখানে একটু আমি রজন লাগিয়ে নিই। রজন লাগিয়ে নিলে আমার রাংটা কিন্তু খুব সুন্দরভাবে ধরবে। তো এটাকে আমি একটু রাং দিয়ে জ্বালাই দিয়ে দিব, যাতে করে এখানে লুজ কানেকশন না পায়। জ্বালাই না দিলেও চলবে, তারপরও জ্বালাইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে লুজ কানেকশন আর পাবে না ইনশাল্লাহ। আমার জ্বালাই করা শেষ। এখন আমি এটার উপর একটু যে আমরা ফ্যানে বা মোটরে যে বানিশ দিই, হালকা একটু বানিশ দিয়ে দিব, যাতে করে এখানে লিকেজ না হয়। তো আমার এটার ভিতরে একটু বানিশ দিয়ে দিলাম।
এখন আমি এটা মাপ দিয়ে এখানে কেটে দেব, কেটে দিলাম। এই কয়েলের পেস্টটি যেভাবে আসছিল ঠিক সেইভাবে আবার আগের জায়গা মতো নিয়ে যাব। নেওয়ার পর যেই জায়গার ভিতরে আমার এটা কানেকশন ছিল ওই জায়গাতেই আমরা কানেকশনটা করে দিব ইনশাল্লাহ। তো আমার এটা এখানে কানেকশন করা ছিল, এই জায়গাটা পুড়ে গেছে, এটার ভিতরে আমরা কানেকশন দিব না, আমরা এই জায়গাটার ভিতরে কানেকশন দিয়ে দিব। সেটা করার জন্য আমরা এটার একটা মাপ নিয়ে এখানে আমরা একটু জায়গাটাকে ঘষে নিব, যাতে করে আমাদের যেই ইনসুলেশনটা থাকে উপরে ইনসুলেশনটা উঠে যায়। একটু ভালো করে ঘষে নিই। উঠিয়ে দিলাম। এখন আমার কাজটা হচ্ছে এটাকে এখানে ভালোভাবে আমি এটার সাথে পেঁচিয়ে দিব। পেঁচিয়ে দেওয়ার পরে আমরা এটার সাথে এটাকে এখানে রাং দিয়ে ঝালাই করে দিব, তাহলে জিনিসটা একটু মজবুত হবে, লুজ কালেকশন পাবে না। আমার কানেকশন শেষ, ঝালাই দিয়ে দিলাম, দেখতে পারতেছেন ঝালাই দেওয়া শেষ। এখন আমি এটাকে আবারও পুনরায় আমার সিরিজ লাইন দ্বারা চেক করে নেব লাইনটা ঠিক আছে কিনা। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যাতে করে আপনারা কিভাবে করলাম সেটা দেখতে পারেন। তো আগে এটা দেখি, এটা লাইন ঠিক আছে, এটার লাইনও আমার 100% ওকে আছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে ফিটিং করে নেওয়া, যেভাবে আমরা খুলেছি ঠিক সে একইভাবে আমরা এটাকে আবার সুন্দরভাবে জায়গার মতন ফিটিং করে দেব ইনশাল্লাহ। তো এটাকে আমার এখানে দুইটা গাঁট আছে, এই গাঁট বরাবর এটাকে আবার ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে এবারে এখান দিয়ে দুইটি পয়েন্ট বার হইছে। এখন আমি এখান থেকে দুইটি স্ক্রু খুলছিলাম, সেই স্ক্রু দুইটা দিয়ে এটাকে আবার জায়গা মতন আটকে দিব। আপনারা চাইলে নিজের ড্রিল মেশিন নিজেরাই কিন্তু ঘরে বসে মেরামত করতে পারবেন, কারণ যদি আপনার জানা থাকে। এসব মেশিনের বেশিরভাগ সময় কিন্তু কার্বন বা এই আপনার ফিল্ড কোয়েল যায়, আর রোটরটা খুব কমই যায়, যেটাকে আমরা আলমেচার বলি। আলমেচারটা কিন্তু খুব কম যায়, হয়তো ফিল্ড কোয়েল না হলে আলমেচার, এই যে কী বলে কার্বন, না হলে এটা এই যে হোল্ডারটা আছে এটাকে আমরা কার্বন হোল্ডার বা ব্রাশ হোল্ডার আমরা অনেকে বলি। এই ব্রাশ হোল্ডারটা কিন্তু পুড়ে যায়, পুড়ে যাওয়ার কারণে এই যে দুইটি পয়েন্ট আছে এই দুইটি পাতের উপরে কিন্তু লাইন পায়। এই পাতগুলো কিন্তু আমরা এদিকে বসাই, এটা যখন বসাবো তখন আপনাদেরকে দেখাবো এটা কোন জায়গায় আমরা বসিয়ে দিই। তো এটা আসলে এটার উপরে এটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের মেশিনটাকে মেইন বডিটাকে আমরা একটু ফিটিং করে ফেলি, তারপর আমরা ব্যাক সাইডে আসতেছি। ফিটিং করে এটাকে টাইট দিয়ে দিই। হয়তো ভিডিওটি একটু লং হচ্ছে, তারপরও আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আশা করি। নিত্য নতুন কাজের টেকনিক্যাল কিছু কাজের ভিডিও নিয়েই আপনাদের সাথে হাজির থাকি। আপনারাও আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, এতে আমি অনেক খুশি আপনারা আমার ভিডিওগুলো দেখেন। তো আমার বডি কানেকশন শেষ। এখন আমার কানেকশনটা হচ্ছে এই যে আমার যে দুইটি পাতি আছে, এই পাতিগুলো আমি কোথায় বসাই, এই পাতিগুলো মূলত বসে এই যে একটি কানেকশন আছে, এই কানেকশনের সাথে এই যে পিনটা আছে, পিনটাকে আমরা এভাবে আটকে দিব। হয়তো ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এখানে এটাকে আমরা বসিয়ে দিব এক পাশেরটা,
আর অপর পাশে ঠিক একইভাবে এই যে পিনের গার্ডটা আছে, এটাকে এই যে একটা পিন আছে, এই যে কানেকশনটা, এই পিনের ভিতরে এটা বসিয়ে দিব। ব্যাস বসিয়ে দিলাম। এখন আমার যে এই যে কার্বন হোল্ডার যেটা আছে, এটাকে আমরা বসিয়ে দিব। এটাকে বসানোর জন্য ঠিক আমরা এরকম সেন্টার করে নিব। সেন্টার করে নিয়ে এই যে পিন দুইটা আছে, এই পিন দুইটাকে এইভাবে সেন্টার রাখবো। রাখার পর এটাকে একটা জাতা দিব। হ্যাঁ, বসে গেছে, জায়গা মতন বসে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই যে আমি কার্বনের যে দুইটি ক্লিপ আছিল, এই ক্লিপ দুটাকে আমি পিছনের দিকে এটাকে দিয়ে দিব, আটকে দিব। ক্লিপটা জায়গা মতন বসানো শেষ। একবার রিভার্স, এবার দিলে ফরওয়ার্ড, রিভার্স, ফরওয়ার্ড, রিভার্স, ফরওয়ার্ড। তো আমার কানেকশন শেষ। এখন আমরা এই যে দুইটি তার আছে, দুইটি তার দুইটি ক্লিপে ভরে দিব। এই যে পাশে একটি ক্লিপ আছে, ওটা দিয়ে দিলাম একটি তার। এটাকে আমরা এটার উপরে দিয়ে নিয়ে আসলাম। আর এই যে এই পাশে একটি ক্লিপ আছে, এটার ভিতরে দিয়ে দিলাম আমরা একটি তার। দেওয়ার পর এখন আমরা এটাকে ব্যাক কভার লাগিয়ে দেখব। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি এটাকে লাইনে লাগাই। এই যে আমার এসি কট, আলহামদুলিল্লাহ মেশিন চলতেছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিওতে দেখালাম কিভাবে আপনারা খুব সহজে একটি বড়াই ড্রিল মেশিন, যদি সমস্যা হয় আপনারা নিজেরাই নিজের থেকে মেরামত করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।